কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন যে ভাইয়া জিএসটি তো পরীক্ষা দিলাম, চান্স পেলাম, বা আমার সিরিয়ালটা এত আসছে, আমার আবেদন করা উচিত হবে কিনা, কোন ভার্সিটিগুলোতে আবেদন করলে ভালো হবে, কোন সাবজেক্টগুলোকে আগিয়ে রাখলে ভালো হবে, অর্থাৎ ভার্সিটিকে প্রাধান্য দিব না ইউনিভার্সিটিকে প্রাধান্য দিব, আমার কি এই ভার্সিটিতে আবেদন করলে কি সাবজেক্ট আসবে না আসবে না, অনেক রকম প্রশ্ন। আসলে প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ এই পদ্ধতিটাই হচ্ছে একটু কমপ্লিকেটেড, একটু কঠিন পদ্ধতি, তাই না? কারণ এখানে 17টা ইউনিভার্সিটি আছে আপনাদের, তার ভেতর থেকে আপনি কোনটিকে বেছে নেবেন, কোনটি আপনার জন্য ভালো হবে, অনেক রকম প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আমার যতটুকু অবজারভেশন সেটা আমি তুলে ধরবো। আমি আবারও বলছি, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, যেটা আমি স্টাডি করে পেয়েছি, সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরার ট্রাই করব। এটাই যে একেবারে স্বীকৃত বিষয়টা এমন না, আমার মতামতটা জাস্ট আমি জানাবো, যেহেতু আপনারা আমার থেকে মতামত জানতে চাচ্ছেন। বাকি সিদ্ধান্ত কিন্তু নিতে হবে আপনাকে। এখন আমার এই কথাগুলো যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করে, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, এই কথাগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করছে না, তাহলে আপনি বেটার চিন্তা অবশ্যই করতে পারেন, বা আমার থেকে যারা ভালো জানে তাদের কথা শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো চলেন একটু কথা বলি। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা রিস্কি আসলে। দেখেন, আমি একটা পোস্ট করেছিলাম, হয়তো অনেকে দেখেছেন, যে জিএসটি ভার্সিটি ক্যাটাগরি এ। এখন ভাই, ক্যাটাগরি এ কথাটার অর্থ কি? অনেকে মেন করছেন, ভাই ক্যাটাগরি এতে বরিশাল কেন দিলেন না, বরিশাল তো ক্যাটাগরি এ ইউনিভার্সিটি। অনেকে বলছেন এনএসটিইউ কেন দিলেন না, এটা তো ক্যাটাগরি এ ইউনিভার্সিটি, তাই না? খুবই স্বাভাবিক, ক্যাটাগরি এ হইতে পারে, হইতে পারে, কিন্তু এটা আমি ওই যে বললাম, এটা আমার অবজারভেশন, আমার কাছে যেটা মনে হয়েছে। আমি অ্যাকচুয়ালি দেখার ট্রাই করেছি কোন ভার্সিটিটা কত পুরাতন। সেখানে আসলে যেহেতু আপনারা কমার্সের স্টুডেন্ট, বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সেখানে অ্যাকচুয়ালি কয়টা সাবজেক্ট আছে, কয়টা ডিপার্টমেন্ট আছে, কেমন পড়াশোনা হচ্ছে, সেশন জট আছে কিনা, ইত্যাদি এই জিনিসগুলো ওপরে ভিত্তি করে আমি একটু সাজানো ট্রাই করেছি, বা এটা আপনার জন্য কতটুকু ইম্প্যাক্ট ফেলবে এই ব্যাপারগুলো আমি একটু নিয়েছি, নিয়ে আমার মতো করে ভাই আমি সাজাইছি। আপনার কাছে যদি মনে হয় এনএসটিউ ক্যাটাগরি 1 হইতে পারে, এটা কোনো স্বীকৃত ক্যাটাগরি না, এটা কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ধরে করা হয়নি, এটা জাস্ট আমার মতামত, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি বেশ কিছু ভার্সিটি রেখেছি। ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া খুবই স্বাভাবিকভাবে গুচ্ছের মধ্যে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি, এবং আমার কাছে মনে হয়েছে একটা কমপ্লিট ইউনিভার্সিটি, গুচ্ছের মধ্যে যা আছে তার মধ্যে একটা কমপ্লিট ইউনিভার্সিটি। আমি ওই ক্যাম্পাসে গেছি, সেই ক্যাম্পাসের পরিবেশ বলেন, নাম্বার অফ ডিপার্টমেন্ট বলেন, বিবিএ ফ্যাকাল্টি বলেন, সব কিছু মিলে তাদের অ্যালামনাই বলেন, যেহেতু পুরাতন, অ্যালামনাই স্বাভাবিকভাবে অন্যদের চেয়ে একটু ভালো হবে, তাই না? তো সব কিছু আমার কাছে এটা মনে হয়েছে কি, ইসলাম ইউনিভার্সিটি এটা হচ্ছে আমরা গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটিতে রাখা যায়, এবং এটার স্বাভাবিকভাবে একটু ডিমান্ডটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন ইসলামী ইউনিভার্সিটিতে এখানে স্বাভাবিকভাবে ডিমান্ডটা বেশি থাকবে। এখানে আমি জাস্ট একটা আইডিয়া করেছি, ধরেন 1300 পর্যন্ত যাদের সিরিয়াল আছে, আশা করা যায় যে এখানে আপনারা একটা ডিপার্টমেন্ট বা সাবজেক্ট যেটাই বলেন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখন ধরেন আপনার পজিশনটা হচ্ছে 1500, হ্যাঁ, আপনার ইচ্ছা আছে ইসলাম ইউনিভার্সিটিতে, তাহলে কি চয়েস দিবেন না? জি, অবশ্যই দিবেন। এরকম কাছাকাছি 1500 1600 এরকম হইলে আমরা ইনশাল্লাহ চয়েস দিব এখানে, ঠিক আছে? হয়তো এবছর চলেও আসতে পারে, এগুলো পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে দেয়া হয়েছে। এখন তারপরে দেখেন মাওলানা ভাসানী সায়েন্স টেকনোলজি, যেটা টাঙ্গাইলে অবস্থিত, এটা মোটামুটি ধরেন 1500-র মধ্যে যাদের আছে। কারণ কি? কারণ এখানে আসনগুলো একটু কম থাকে। এরপরে দেখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যেটা ময়মনসিংহে অবস্থিত, এখানে 2500 পর্যন্ত আপনি সিট পাইতে পারেন। এখন এই দুইটাকে আমি 2 আর 3-এ কেন রাখলাম একটু বলি। পড়াশোনার দিক দিয়ে যাই বলেন, জট বা যেটাই বলেন না কেন, সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে, এবং ঢাকার কাছে, এটা হচ্ছে মেনলি যেটা, এটা হচ্ছে ঢাকার আশেপাশে, হ্যাঁ। গুচ্ছের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলো হচ্ছে ঢাকার আশেপাশে, অর্থাৎ এই অঞ্চলের যারা মানুষজন আছেন তাদের একটা মানে আগ্রহ বা চাহিদার শীর্ষে থাকে এই দুইটা, যেহেতু ঢাকার আশেপাশে টাঙ্গাইল এবং ময়মনসিংহ দুইটা কি বলেন তো, দুইটা হচ্ছে আশেপাশে, এবং এখানে বর্তমানে পড়াশোনা হচ্ছে, সেশন জট খুব একটা নাই বললেই চলে। সব কিছু মিলে এগুলোকে হচ্ছে আমরা 2 আর 3-এ রেখেছি। এরপরে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, অর্থাৎ যেটাকে আমরা জাস্ট বলছি যশোরে যেটা অবস্থিত, এটাও মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছে, বিবিএ ডিপার্টমেন্ট থেকে শুরু করে এভরিথিং। তো আপনি বলতে পারেন ভাই টপ ইউনিভার্সিটি, এটাকে কেন এত আগে রেখেছেন? তার কারণ হচ্ছে এখানে কিছু মানে ভার্সিটি ওয়াইজ কিছু আসলে মানে রিকোয়ারমেন্ট থাকে, সার্কুলারের উপরে ডিপেন্ড করে এগুলো, হ্যাঁ। তো এ পর্যন্ত আসলে নিয়েছে বিবিএতে, এই কারণে নেওয়া হয়েছে। বেগম রোকেয়া রংপুর উত্তরাঞ্চলে বা এইদিকে যারা থাকেন, বেগম রোকেয়াও একটা পুরাতন ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে সেখানে
বিবিএ ফ্যাকাল্টি বলেন, সব দিক থেকে ফ্যাসিলিটিস বলেন, সব দিক থেকে ভালো। তো এই জায়গাগুলোতে আমরা মনে হয়েছে গুচ্ছের মধ্যে এই 5টা ইউনিভার্সিটি যেগুলো আছে মোটামুটি বিবিএর জন্য একটা স্বয়ংসম্পূর্ণ বা একটা ভালো আমার কাছে মনে হয়েছে, সে কারণে রেখেছি। এখন এগুলো কিন্তু সিরিয়াল আপনি দিচ্ছেন ভালো কথা, কিন্তু এগুলো ভার্সিটির সার্কুলার ওয়াইজ কিন্তু আবার রিকোয়ারমেন্ট থাকে যে এর মধ্যে হইলেও হয়ে গেলাম, বিষয়টা এমন না। কোনো ভার্সিটিতে ইংরেজিতে এত মার্ক লাগবে, কোনো ভার্সিটি বলে যে এত গ্রেড লাগবে এসএসসিতে, ইত্যাদি নানান রিকোয়ারমেন্ট থাকে। এটা হচ্ছে সার্কুলারের উপরে ডিপেন্ড করবে। আপনারা সার্কুলার দেখবেন, সে সার্কুলারের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এগুলোকে আমরা হচ্ছে ক্যাটাগরি এ তে রাখার ট্রাই করেছি, ক্যাটাগরি এ এর মধ্যে আপনি দিবেন। ক্যাটাগরি বি তে যদি আসি, এখানে পটুয়াখালী আছে, নোয়াখালী আছে, এনএসটিইউ, ওই যে চট্টগ্রাম ওই অঞ্চলে যারা আছেন, যেহেতু কুমিল্লা নাই ওই অঞ্চলের ইউনিভার্সিটি, তো স্বাভাবিকভাবে ওই অঞ্চলের মানুষজনের জন্য এটা ভালো একটা আগ্রহ থাকবে এখানে ওই অঞ্চলের মানুষের জন্য। পাবনা, এটা আবার এই যে উত্তরাঞ্চলে, এই অঞ্চলে পাবনার জন্য। গোপালগঞ্জ আছে, হ্যাঁ। তো এরপরে আছে ইউনিভার্সিটি অফ বরিশাল, তো বরিশাল ওই অঞ্চলের মানুষের জন্য যেটা কাছে হয় রাখতে পারেন, হ্যাঁ। এই ভার্সিটিগুলো ভাইয়া ভালো, হ্যাঁ, এই ভার্সিটিগুলো ভাইয়া ভালো। হয়তো ওই যে ক্যাটাগরি এ বললাম ওর সাথে হয়তো 19-20 এরকম ডিফারেন্স হবে, ঠিক আছে? তো এগুলো ভালো ইউনিভার্সিটি, এগুলোকে আপনার চয়েসে রাখতে পারেন। ক্যাটাগরি সি, ক্যাটাগরি সিতে অ্যাকচুয়ালি এগুলো কেন, কারণ এগুলো হচ্ছে আসলে তুলনামূলক নতুন ইউনিভার্সিটি। অনেকগুলো ইউনিভার্সিটির আপনি দেখতে পাবেন এর মধ্যে আবার স্থায়ী ক্যাম্পাস নাই, ঠিক আছে? তো স্থায়ী ক্যাম্পাস নাই, এটা আসলে খুবই একটা বিড়ম্বনার বিষয় হবে আপনার জন্য। দেখা যাচ্ছে ভাড়া করে একটা বিল্ডিংয়ে কোনো কলেজের রুম ভাড়া করে আপনার ক্লাস হচ্ছে, এগুলো কিন্তু হয়, হ্যাঁ। যেমন জানা মতে রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জ স্থায়ী ক্যাম্পাস নাই, নওগাঁ ইউনিভার্সিটি নতুন হয়েছে স্থায়ী ক্যাম্পাস নাই, সম্ভবত চাঁদপুর, জামালপুর, এগুলো তো স্থায়ী ক্যাম্পাস নাই। এগুলো হচ্ছে তুলনামূলক নতুন টাইপ ইউনিভার্সিটি। স্বাভাবিকভাবে এখানে শিক্ষকের সংকট থাকবে, তারপরে যে অফিসিয়াল কাজকর্ম, কর্মচারী কর্মকর্তা, এগুলো একটু ঝামেলা থাকবে। এগুলোর আপনাদের বড় ভাই যারা পড়াশোনা করে বের হয়েছে তাদের সাথে কমিউনিকেশন বা তারা কেমন ক্যারিয়ার করতে পেরেছে না পেরেছে এখান থেকে পড়ে যে সেটা একটা সংশয় থাকবে। তো স্বাভাবিকভাবে যাদের দেখা যাচ্ছে আমাদের একটু সিরিয়ালটা দূরে, মোটামুটি আমাদের 4000 থেকে শুরু করে বা 4000 প্লাস থেকে শুরু করে যারা আমরা একটু দিতে যাচ্ছি, দিতে পারি 5500 পর্যন্ত, এরকম যাদের সিরিয়াল, আমরা এই ভার্সিটিগুলোর দিকে আমরা একটু ট্রাই করতে পারি যে ভাইয়া আমার আসলে ভার্সিটি সাবজেক্ট ফ্যাক্ট না, আমার একটা ভার্সিটি হইলেই হবে, এরকম অনেকে বলেন আপনারা। তো তাদের জন্য দেখা যাচ্ছে এই ভার্সিটিগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে? রাঙামাটি আছে ওই অঞ্চলে যারা আছেন, রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ সিরাজগঞ্জ এটা, ঠিক আছে? নেত্রকোনা আছে, জামালপুর আছে, চাঁদপুর আছে, কিশোরগঞ্জ, নওগাঁ নতুন ইউনিভার্সিটি, এটা সর্বশেষ নতুন পাবলিক ইউনিভার্সিটি আমার নলেজে যতটুকু আছে। তো দেখা যাচ্ছে এগুলোতে আপনারা 4000 প্লাস থেকে শুরু করে তারপরে এই যে 5500 যারা মনে করছেন যে না একটু অ্যাপ্লাই করে দেখি ভাইয়া, 6000 সিরিয়াল চলে গেছে, জানি না যাবে কিনা, না যাওয়ার সম্ভাবনাই বেশি, তারা এগুলোতে দিতে পারেন। 5500, 5000 এরকম যারা সিরিয়াল আছে তারা ওই যে অন্যদিকে ছোটাছুটি না করে এ বি এর দিকে না তাকিয়ে এগুলোতে দিতে পারেন, ঠিক আছে? এখন ভাই আমি কিছু জরুরি কথা বলি। দেখেন, আমাদের ভার্সিটি না ডিপার্টমেন্ট কোনটা ফ্যাক্ট হবে, তাই না? সেটা নিয়ে আমি একটু কথা বলি। দেখেন, যদি এগুলো যদি আসে আপনার, এগুলো ইউনিভার্সিটি যদি আসে, এখানে যে কয়টা ইউনিভার্সিটি আছে 5টা, এরপরে ধরেন আপনি ধরতে পারেন এনএসটিইউ, এটাও ধরে নিলেন, 19-20 এরকম ডিফারেন্স হইতে পারে, তারপরে বরিশাল ইউনিভার্সিটি, এগুলো যদি আসে, হ্যাঁ। তো এগুলোর মধ্যে আপনি দেখছেন যে ভাইয়া ভার্সিটি নিব না ডিপার্টমেন্ট চুজ করব, এই ক্ষেত্রে তো এগুলোর ক্ষেত্রে আমি বলবো ভাইয়া আপনি ডিপার্টমেন্টটাকে চুজ করেন, হ্যাঁ। ডিপার্টমেন্ট, প্রথমে আমি ডিপার্টমেন্ট চুজিং নিয়ে কথা বলি। ডিপার্টমেন্টটা দেখেন আপনি, অর্থাৎ সাবজেক্ট, এগুলো ভার্সিটি যদি আপনার আসে তাহলে আপনি প্রাধান্য দিবেন ভাইয়া সাবজেক্টটা আমার কোনটা হচ্ছে সেটার উপরে। ধরেন এখন সাবজেক্টের উপরে আবার কথা আছে ভাইয়া, অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়বো, মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বো, এইচআরএম পড়বো না ট্যুরিজম পড়বো, তাই না? এগুলো নিয়ে আবার কথা আছে। এখন ধরেন এই ডিপার্টমেন্ট চুজিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পড়ার ইচ্ছা কি সেটাকে প্রাধান্য দেন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার অ্যাকাউন্টিং নিয়ে পড়ার খুবই ইচ্ছা ছিল, সে কারণে আমি ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট আমি ছেড়ে দিয়েছিলাম লাস্টের সাবজেক্ট ঢাবির, ঠিক আছে? তো আপনাদের ধরেন এমন খুবই ইচ্ছা আছে যে অ্যাকাউন্টিং ভালো লাগে, এআইএস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস, অথবা আপনার খুব ইচ্ছা আছে ভাইয়া ফাইন্যান্স পড়বো, ইচ্ছা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যেহেতু ইচ্ছা আছে তাহলে আপনাকে আমি বলবো এগুলো যদি আসে তাহলে আপনি কি করবেন, অবশ্যই আপনি ডিপার্টমেন্টটাকে চুজ করেন, মানে সাবজেক্ট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী আসছে না, মাওলানা ভাসানী আসছে, ডান। হচ্ছে না জাতীয় কবি হচ্ছে, ডান। হচ্ছে না যশোরে আসছে, ডান।
রংপুরে আসছে, ডান, গেল এটা। এখন তারপরে কথা আছে ভাইয়া, কেমন কথা ভাই, এখানে আবার ভার্সিটি চুজ করব কি নিয়ে, এগুলোর ভেতর থেকে আমি চাচ্ছি যে একটা ভালো ভার্সিটিতে আমি পড়বো, মানে ডিপার্টমেন্ট প্যাটার্ন না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি একটু চিন্তা করব ভার্সিটি যদি এগুলো হয়, দেখবো বাসার কাছে কোনটা আমার, হ্যাঁ এ বাসার কাছে থাকাই ভালো আপাতত, ঠিক আছে, বাসার কাছে থাকার ভালো, বাসার কাছে যেটা সেটা আপনি নিতে পারেন। তো যে কোনো একটাকে আপনি দেখবেন, যদি ভার্সিটি চুজ করতে হয়, এগুলো ভার্সিটি আপনার লিস্টে আছে, তাহলে আপনি দেখবেন যে বাসার কাছে কোনটা আমার। তো সেই ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট আসছে কিনা, মন মতো ডিপার্টমেন্ট আসছে কিনা, যদি মন মতো আসে আলহামদুলিল্লাহ। এখন মন মতো আসছে না, ভাই কি আমার পড়ার কথা ইচ্ছে অ্যাকাউন্টিংয়ে, বাসার কাছে কুষ্টিয়া, আসছে ম্যানেজমেন্ট, তাহলে একটু চিন্তা করেন যে আসলে ম্যানেজমেন্টে আমার যাওয়া উচিত হবে না অ্যাকাউন্টিংয়ে যাওয়া উচিত হবে। যদি মনে হয় যে অ্যাকাউন্টিংয়ে ইচ্ছা ছিল কিন্তু হইল না, বাড়ির কাছে আমি থাকতে যাচ্ছি, তাহলে ম্যানেজমেন্টে ভর্তি হন, আহামরি এখানে কোনো প্রভাব বা ইম্প্যাক্ট ফেলবে না। আর যদি মনে হয় না আমার সাবজেক্ট ভাইয়া পাইতেই হবে, তাহলে আপনি স্কিপ করেন, হয়তো জাতীয় কবিতা আসছে ম্যানেজমেন্ট, আপনি চলে যান, যদি এই রিলেটেড প্রবলেম না থাকে। আমি আশা করি বুঝাইতে পেরেছি বিষয়টা আপনাকে। এরপরে দেখেন ভাইয়া, সাবজেক্ট চুজিং নিয়ে যদি আমি কথা বলি যে ভাইয়া ভার্সিটি 19-20 একটা হইলেই হইলো, কিন্তু কোন সাবজেক্টে যাওয়া উচিত আমি ডিসাইড করতে পারছি না। অনেক ছেলে মেয়ে বলেন ভাইয়া সাবজেক্টে আমার ম্যাটার না, বুঝতে পারছি না যে কোন সাবজেক্টে আমার পড়া উচিত। তাহলে কোন সাবজেক্টে পড়া উচিত এটা নিয়ে আমি দুইটা কথা বলি। দেখেন আসলে আমরা পড়ছি কেন, একটা ক্যারিয়ারে, মানে ভালো একটা ক্যারিয়ার করতে যাচ্ছি, কিছু করতে যাচ্ছি লাইফে, তাই না? এটাই তো উদ্দেশ্য পড়াশোনার, আসলে পড়াশোনা শিখবো, শিখে কিছু একটা করবো, এটাই তো উদ্দেশ্য। এখন আমি যদি বলি আপনাকে যে যারা ডিসাইড করতে পারছেন না ভাইয়া আমার অ্যাকাউন্টিংয়েও পড়ার ইচ্ছা, ফাইন্যান্সেও পড়ার ইচ্ছা, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআরএম যেটাই হোক একটা হইলেই হইলো, যারা বা এখনো ডিসাইড করতে পারছি না ভাই আমার কোনটায় যাওয়া উচিত স্বাভাবিকভাবেই, তো আসলে ফিউচার প্ল্যান নিয়ে একটু চিন্তা করতে হয় যে আমার কি করা উচিত। তবে আপনাদের যে বয়স আমি পার করে আসছি, সত্যি কথা বলতে এখন আপনাদের এই বয়সে দেখবেন যে বিসিএস এর রেজাল্ট দিল, আপনার মনে হবে ইয়েস আমি বিসিএস ক্যাডার হব। আবার দেখবেন আপনার পরিচিত কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলো, তখন আপনার ইচ্ছা হবে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আবার দেখছেন যে একটা নিউজে পড়াশোনার পাশাপাশি সে বিজনেস করতে করতে বড় বিজনেসম্যান হয়ে গেছে, আপনার ইচ্ছা হবে ইয়েস আমি বিজনেসম্যান হব। আবার দেখবেন কোনো ভাই ব্যাংকে চাকরি পাইলো, আমি ব্যাংকার হব। তো এইভাবে ডিসিশনগুলো কিন্তু চেঞ্জ হইতে থাকে, আমার নিজের হয়েছে, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে আমরা ক্যারিয়ারটাকে ঠিক করতে পারি না গোল। যদি আলটিমেট গোল থাকে যে আমি একটাই হব, দুনিয়া উল্টে গেলেও আমি একটাই হব, এটাই হব, গোল আমার ফিক্সড, তাহলে আপনার সাবজেক্টটা ডিসাইড করা ইজি হবে। এখন বাংলাদেশে ক্যারিয়ারে নর্মালি আমরা যদি এই যে বলি ভার্সিটিতে পড়াশোনা করে কি হইতে পারি, ঠিক আছে আমাদের হাতে মোটামুটি কিছু অপশন আছে, যেমন গভর্নমেন্ট জব, ঠিক আছে, তারপরে কি আছে ভাইয়া, ব্যাংক জব, তাই না? এই দুইটাই তো আমাদের মোটামুটি মানে অলমোস্ট সবার চাওয়া পাওয়া, তাই তো নাকি? সরকারি চাকরি করব, ব্যাংকে জব করব, আর এদিকে আমাদের কিছু প্রফেশনাল ডিগ্রি আছে, আছে না, প্রফেশনাল ডিগ্রি নিব, তাই না? প্রফেশনাল ডিগ্রিগুলো নিতে পারলে এইদিকে আমরা ক্যারিয়ার করতে পারবো কোনো কোম্পানিতে। আর কি হইতে পারে, আর হইতে পারে আমাদের যদি বলি সেটা হচ্ছে আমাদের এই যে বেসরকারি যে জবগুলো আছে, তাই না, কর্পোরেটে আমরা বলতে পারি, কোম্পানির যে জবগুলো, হ্যাঁ কর্পোরেট সেক্টরে যে জবগুলো আছে আমাদের, এই তো মোটামুটি এগুলোতেই হচ্ছে আমাদের মেনলি ক্যারিয়ারটা হয়ে যায়, ঠিক আছে। হয়তো কিছু সংখ্যক মানুষ আমরা বিদেশ যাইতে পারি, সেটা ডিফারেন্ট ফ্যাক্ট, যে সাবজেক্টে পড়েন যাওয়া যায়, মাস্টার্স করতে গেলেন, কিন্তু নর্মালি এই জিনিসগুলোই বেশি প্রেজেন্ট করে আমাদের, ঠিক আছে। এখন দেখেন আপনার ইচ্ছা বিসিএস ক্যাডার হবেন, তাহলে বিসিএস ক্যাডার হবো ভাইয়া, এখানে গভর্নমেন্ট জবে আসলে ডিপার্টমেন্ট এগুলো আসলে ম্যাটার করে না, যেটা সত্যি কথা। এখানে সবার সমান সুযোগ, যে ন্যাশনাল থেকে পড়ে তারও যে সুযোগ থাকবে বিসিএস এ, পাবলিক থেকে পড়বে তারও সেই সুযোগ, প্রাইভেট থেকে পড়বে তারও সেই সুযোগ থাকবে, মোটামুটি এখানে সবার জন্য ইকুয়াল একটা ফিল্ড আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমনই হয় যে আমি বিসিএস ক্যাডারই হবো ভাইয়া, হ্যাঁ এই যে লাইফের গোল যে আমি বিসিএস দিব, বিসিএস ক্যাডার হব, তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি মোটামুটি একটা ভালো ভার্সিটি নিতে পারেন, চুজ করতে পারেন। তাহলে এখানে কি হইলো, গভর্নমেন্ট জবে হইলে তাহলে আমার ডিপার্টমেন্ট প্যাটার্ন না, এখানে ডিপার্টমেন্ট কোনো ম্যাটার না, একটা হইলেই হইলো। তাহলে চিন্তা করবো যে একটা ভার্সিটি ভালো মোটামুটি যদি আসে আলহামদুলিল্লাহ, ভার্সিটি যেটা ভালো পাবে, একটা ডিপার্টমেন্ট বিবিএর হলো বা আর্টসের কোনো সাবজেক্ট হইলো, অর্থনীতি, ইকোনমিক্স হইলো, রাষ্ট্রবিজ্ঞান হইলো, সমাজকর্ম, ল হইলো ইত্যাদি, ইংলিশ হইলো, বাংলা হইলো, হয়ে গেলাম, ঠিক আছে। তো বিবিএতে বললে একটু অ্যাডভান্টেজ থাকে, সেকেন্ড অপশন হিসাবে সেটাকে আমরা ইউজ করতে পারি, গভর্নমেন্ট মিস গেলেও।
তো এরকমভাবে একটা দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট ফ্যাক্ট না, আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। ব্যাংক জবের ক্ষেত্রেও ভাইয়া ঠিক সেম, সরকারি যে ব্যাংক জব আছে সবাই সেখানে ইকুয়াল সুযোগ থাকে, সব কিছু থাকে। প্রাইভেট ব্যাংকের জবগুলোতে দেখা যাচ্ছে আপনার যারা বিবিএ করে তারা অ্যাপ্লাই করতে পারবে, ইংলিশ থেকে যারা পড়ে তারা অ্যাপ্লাই করতে পারে, ল নিয়ে যারা পড়বে তারা অ্যাপ্লাই করতে পারে, ইকোনমিক্স থেকে যারা পড়ে তারা অ্যাপ্লাই করতে পারবে, আর সায়েন্সের কিছু সাবজেক্ট আছে এগুলো তো আপনাদের আসছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এরাও অ্যাপ্লাই করতে পারে। এগুলো হচ্ছে বেসরকারি, হ্যাঁ বেসরকারি যে ভালো ভালো ব্যাংকের যে জবগুলো আছে স্যালারি বেশি, ভালো ভালো পোস্টে বিবিএ অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ বিবিএ যারা করে তারা ইংলিশ ডিপার্টমেন্ট পারবে, ল পারবে, ইকোনমিক্স পারবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এরা হচ্ছে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাংক জবে যদি ইচ্ছা থাকে তাহলে দেখা যাচ্ছে ভাইয়া বিবিএ বা এই সাবজেক্টগুলো চুজ করা আপনার জন্য ভালো হবে। প্রফেশনাল ডিগ্রি অ্যান্ড প্রফেশনাল ডিগ্রি ক্ষেত্রে আমরা বলছি এখানে সিএ, সিএমএ, এসিসিএ এই টাইপের যে আমাদের যে প্রফেশনাল ডিগ্রিগুলো আছে সেগুলো। তো এই প্রফেশনাল ডিগ্রিগুলো অ্যাকচুয়ালি ওই যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে রিলেটেডই। তার মানে এই না যে আপনি যদি মার্কেটিং ম্যানেজমেন্টে যদি চলে যান তাহলে আপনি প্রফেশনাল ডিগ্রি করতে পারবেন না, বিষয়টা এমন না। প্রফেশনাল ডিগ্রি আপনি সমাজকর্ম থেকে পড়েও করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু যদি আপনার এই প্রফেশনাল ডিগ্রিতে খুব ইচ্ছা থাকে তাহলে অ্যাকাউন্টিং ফিনান্সে যদি নিয়ে থাকেন আপনি, তাহলে আপনি এই ক্ষেত্রে একটু সুবিধা কি পাবেন, বেশি পাবেন সুবিধা, ঠিক আছে? কারণ এই রিলেটেড পড়াশোনায় এখানে কি থাকবে, বেশি থাকবে। তো এই যে যদি আমার প্রফেশনাল ডিগ্রি ইচ্ছা হয় তাহলে একেবারে আমি ডিটারমাইন্ড যে আমি প্রফেশনাল ডিগ্রি সিএ করব, সিএমএ করব, তাহলে ভাই আমি বলবো ভার্সিটিকে স্যাক্রিফাইস করে অ্যাকাউন্টিং ফাইন্যান্স যেখানে আসবে সেই জায়গায় যাওয়া আপনার জন্য একটু ভালো হবে। কিন্তু যদি এমন হয় ঘটনাটা যে সি ক্যাটাগরি, হ্যাঁ সি ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং পাচ্ছি আমি, বি ক্যাটাগরিতে দেখছি ম্যানেজমেন্ট পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার একটু ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকেও প্রফেশনাল নিতে পারবেন, কিন্তু সি ক্যাটাগরির দেখছেন আপনি কি, ধরেন নওগাঁ ইউনিভার্সিটিতে এবার অ্যাকাউন্টিং আছে, নওগাঁ ইউনিভার্সিটিতে তাহলে ভর্তি হবেন না, সেই ক্ষেত্রে আবার এই ভুলটা করা যাবে না। সি ক্যাটাগরি নওগাঁ ইউনিভার্সিটি নতুন একেবারে, সেখানে আপনি অ্যাকাউন্টিং পাইলেন, সিএ করব না, সেটাকে আমি না করব। দেখা যাচ্ছে বিষয়টা এমন হচ্ছে যে কি ইসলামী ইউনিভার্সিটিতে আমার কি আসছে, মার্কেটিং আসছে, ঠিক আছে, বরিশাল ইউনিভার্সিটি যেটাকে আমি বিয়ে রেখেছি সেটা তো আবার অ্যাকাউন্টিং আসছে আমার। তো সেই ক্ষেত্রে আপনি বরিশালে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার বাড়ি থেকে কাছে মানে দূরত্ব হয় এটা একটু চিন্তায় নেবেন, বাড়ি থেকে কাছে হইলে তো কথাই নাই। তো এই বিষয়গুলো চিন্তা করে আপনি নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কর্পোরেট সেক্টর, এই কর্পোরেট সেক্টরে মোটামুটি আমি যদি বলি যারা মার্কেটিং নিবে, কোম্পানিতে জব করতে চাচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস এগুলোতে যারা জব করতে চাচ্ছে, ম্যানেজমেন্ট যারা পড়বে, হ্যাঁ এইচআর ডিপার্টমেন্টে যারা জব করতে চাচ্ছে, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা জব করতে যাচ্ছে, তারা এই ধরনের কর্পোরেট সেক্টরে তাদের একটু সুবিধা কি থাকবে, বেশি থাকবে। এই মার্কেটিং ম্যানেজমেন্টের সুবিধাটা একটু কর্পোরেট সেক্টরে বেশি থাকছে, যে আমি একটু কর্পোরেট লাইফ লিড করতে যাচ্ছি, চ্যালেঞ্জিং জবকে পছন্দ করি আমি, ঠিক আছে? তাহলে তাদের জন্য আমি বলবো এটা। তো আশা করি আমি বুঝাইতে পেরেছি যে আমি যখন একটা ডিপার্টমেন্ট চুজ করব কিভাবে হচ্ছে আমার কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, ডিপার্টমেন্ট বলতে ওই যে সাবজেক্টকে বোঝাচ্ছি আর কি, হ্যাঁ এটা ডিপার্টমেন্ট হয়ে যাবে। ভার্সিটিতে উঠলে কোন সাবজেক্টে পড়ো এটাকেও বলবে না, বলবে কোন ডিপার্টমেন্টে পড়ো, মানে কোন বিভাগে পড়বো। তাহলে এই বিভাগগুলো আশা করি আমি এভাবে চুজ করে ফেলতে পারবো, ঠিক আছে, যে কোথায় যাওয়া উচিত আমার। তো এই জিনিসটা আমি হয়তো আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিতে পেরেছি। এখন অনেকে আমাকে বলবেন ভাইয়া আপনাদের যে প্রশ্ন ভাইয়া, যে পারিবারিকভাবে আমাকে চালাইতে পারবে না টিউশন, কোথায় টিউশন ফ্যাসিলিটিস আছে, কোথায় পার্ট টাইম জব আছে, ভাই এই জিনিসগুলো আমার আলোচনায় আসবে না। টু বি অনেস্ট আই এম সরি, ঠিক আছে, এই জিনিসগুলো আমার আলোচনায় আসবে না। কেন আসবে না ভাই? তার কারণ হচ্ছে আপনি ভার্সিটিতে পড়তে যাচ্ছেন ভাই, যেখানে ভালো পড়াশোনা হবে সেই ইন্টেনশন নিয়ে যান। কোথায় টিউশন আছে পড়তে হবে, আপনি তো ভার্সিটিতে ভর্তি হয়েছেন টিউশন করার জন্য না। এটা শুনতে খারাপ লাগলো, বিষয়টা এমনই। আপনারা বলেন যে এখানে টিউশন ফ্যাসিলিটিস আছে, এই টাইপের প্রশ্ন আমাকে করবেন না। কেন জানেন? টিউশনই বাংলাদেশের সব জায়গায় আছে, সেটা আপনার যোগ্যতা দিয়ে আপনাকে অর্জন করে নিতে হবে। সব জায়গাতেই ছেলে মেয়ে পড়াশোনা করে, টিউশন আছে, হয়তো কোথাও 19 কোথাও 20। ঢাকা ভার্সিটিতেও অনেকে পড়ছে, হয়তো টিউশন ফার্স্ট ইয়ারে পাচ্ছে না। হয় মনে করেন যে ঢাকা মানে টিউশনের অভাব হবে না, না ভাই, আপনার বড় ভাই বোন বসে আছে অলরেডি, তারাই পাচ্ছে না। খালি কি টিউশনই করতে হবে? না, অবশ্য আর্নিং করতে হবে, কিন্তু বাংলাদেশে টিউশন ব্যতীত আরও আর্নিংয়ের অনেক সোর্স আছে, সেগুলো আমরা জানি না। যদি চিন্তা করি দেখবেন যে বের হবে। এখন অনেক এআই এর যুগ, এই যুগ সেই যুগ,
টেকনোলজির যুগ, একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু বের হবে। পার্ট টাইম জব করতে পারবেন, বাসায় বসে কাজ করতে পারবেন, গ্রাফিক ডিজাইন শিখেন, শিখে অনেক কোম্পানির সাথে কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং শিখেন, কিনে কাজ করতে পারবেন, কন্টেন্ট লেখা শিখেন, সোশ্যাল মিডিয়া কিভাবে চালাইতে হয় শিখেন। তো এই স্কিলগুলো করেন, এখন চান্স পেয়ে গেছেন, 2-3 মাসে একটা স্কিল করেন, দেখেন যে অনেক লোক লাগবে। ঠিক আছে, আমাদের এই বিজনেস স্কোয়াড, আমাদের এই অ্যাকাউন্টিং ক্লাব, এখানে প্রচুর লোক লাগে। অনেক স্টুডেন্ট আপনাদের মতো কাজ করছে, করে এখানে কি করছে, এখানে সে নিজের খরচ নিজে চালাচ্ছে। তো শুধু টিউশনই করতে হয় বিষয়টা এমন না। তো এই জিনিসগুলো কখনো আমাকে জিজ্ঞাসা করবেন না যে টিউশন পার্ট টাইম জব আছে কিনা। তো আপনাদের ইন্টেনশনটা এমন হয় হয়তো পার্ট টাইম জব টিউশনের জন্য আপনি ভার্সিটিতে যাচ্ছেন, আমি জানি ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে না, কিন্তু কিছু মাস তো যেভাবে হোক সাপোর্টের ব্যবস্থা করতে হবে। অনেকগুলো স্কলারশিপ আছে, সেগুলোতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, করে ব্যবস্থা করতে হবে। কিন্তু ওই যে টিউশনের জন্য আমি ভালো একটা ভার্সিটি ছেড়ে দিব, না রে ভাই, টিউশনের জন্য আপনি ভালো ভার্সিটি ছেড়ে দিবেন কেন? তাই না? ভালো ডিপার্টমেন্ট ছেড়ে দিচ্ছে অনেকে, না, এই ভুল করা যাবে না। ঠিক আছে, সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, যে কোনোভাবে আপনার একটা ম্যানেজ হয়ে যাবে। কেন? অন্য কেউ পড়াশোনা করছে না, সবাই টিউশন করাচ্ছে, কোনো না কোনোভাবে আল্লাহ ম্যানেজ করে দিবে এটা। বুঝতে পেরেছেন? তো আশা করি এই জিনিসটা আমি আপনাকে বোঝাইতে পেরেছি। ভার্সিটি প্রাধান্য দিব, ডিপার্টমেন্টকে প্রাধান্য দিব, ক্যারিয়ারটা কিভাবে সেট আপ করবো সেটার উপরে প্রাধান্য দিব, না কিভাবে প্রাধান্য দিব। ঠিক আছে, তো চেষ্টা করেন মোটামুটি যে ডিপার্টমেন্টগুলো, অনেকের হয়তো লতে যাওয়ার ইচ্ছা থাকে, লয়ের ক্যারিয়ার স্পেসিফিক থাকে, হ্যাঁ, ল নিতে পারেন অনেকে। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, আবেগে পড়ে ল নিয়ে নিচ্ছেন, আরে ল পড়ে সেই ব্যাপার হবে, এই হবে, জজ হবো, এই হবো, সেই হবো, না রে ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা কথা শোনেন, ল নেওয়ার আগে ভাই আপনি একটু জিজ্ঞাসা করেন, লতে পড়ে এমন বড় ভাইকে বের করেন, আমাদের পোস্ট দেন সোশ্যাল মিডিয়াতে, দেখেন ল নিয়ে যারা পড়ছে পড়াশোনার চাপ কেমন, আপনার সাথে যায় কিনা, আপনি পারবেন কিনা। আমার খালাতো ভাই বলে দিয়েছে তোকে ল নিয়ে পড়তে হবে, আমার চাচা বলে গেছে ল নিয়ে পড়তে হবে। আরে ভাই, ওটা তো আপনার চাচা ফিল করেছে যে ল নিয়ে পড়লে ভালো, কিন্তু আপনি ল নিয়ে পড়ার জন্য পারফেক্ট কিনা। ঠিক আছে, আপনাকে বলেছে আরে ইকোনমিক্স নে, আরে ইংলিশ নে, আরে ভাই ইকোনমিক্স ইংলিশে যে বড় ভাই আছে তার সাথে কথা বলেন, পড়াশোনার চাপ কেমন, কি হয় এখান থেকে পড়লে, কেমন ধরনের পড়াশোনা এখানে, কঠিন না সহজ, দিয়ে দেখেন যে ইন্টারেস্টটা পান কিনা। জিজ্ঞাসা করেন, এখন অনেক তথ্য প্রযুক্তির যুগ, চারিদিকে ছড়াই ছিটাই আছে। আমাকে বলেছে অ্যাকাউন্টিংই তোকে পড়তে হবে, আরে অ্যাকাউন্টিং পড়ার জন্য তুমি রেডি কিনা? অ্যাকাউন্টিং ফাইন্যান্সে ম্যাথ থাকবে প্রচুর, পড়াশোনার চাপ থাকবে বেশি। ঠিক আছে, এখন ম্যাথ আপনি পারেন না, মাথায় ঢোকে না, তাহলে তো লাভ নাই রে ভাই। আপনি মুখস্থ করতেন ভালো, পড়তে পারেন ভালো, থিওরিটিক্যাল জিনিস আপনার ভালো, তা আপনি ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআরএম, ট্যুরিজম এগুলোতে যান আপনি। ঠিক আছে, করতেই হবে, যাইতেই হবে, ভালো সাবজেক্ট পড়তেই হবে। আপনি পড়তেই পারছেন না, নিলেন, নিয়ে আপনি আর পড়তে পারছেন না। হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলো থেকে সবচেয়ে বেশি ড্রপ আউট হয় জানেন, এই সাবজেক্টগুলো থেকে পাশই করতে পারে না। আমাদের সময় একটা খুব ভালো পজিশন করে একটা ছেলে চান্স পেয়েছিল, টপ 30-র মধ্যে ছিল, সে ছেলে ফার্স্ট ইয়ারই পাস করতে পারেনি, বাড়ি চলে যাইতে হয়েছে, ড্রপ আউট, 2-3 বার পরীক্ষা দিয়ে ওই 101 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সে পাস করতে পারেনি। তাহলে আজারা চিন্তা করলে হবে না। ঠিক আছে, কে বলেছে সেজন্য আমাকে পড়তে হবে, এই ডিপার্টমেন্টের এত নাম ডাক, আমাকে পড়তে হবে, বিষয়টা এমন না। ফ্যাক্ট ইজ পড়বেন আপনি। তো আপনি ওই বড় ভাইয়ের সাথে কথা বলেন যে ভাইয়া আমি তো অ্যাকাউন্টিং নিতে চাচ্ছি, এই ভার্সিটিটাকে চুজ করলাম, এই ভার্সিটিতে অ্যাকাউন্টিং এর পড়াশোনার চাপ কেমন, রেজাল্ট কেমন হয়, সিজিপিএ কি তুলতে পারবো, আপনার ডিপার্টমেন্টের সিজিপিএ কত উঠেছে। তখন ভাই বলবে 3.90 উঠেছে, দ্যাট মিনস ভালো সিজিপিএ তোলা যায় এখানে, টিচাররা কেমন পড়ায়, চাপ কেমন, প্রেশার কেমন, শুনলেন। ঠিক আছে, ল নিয়ে পড়ার ইচ্ছা, ইসলামী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়বো, 10, আমার পজিশন হচ্ছে 10, মেরিট 10, তাহলে ল নিয়ে পড়বেন। ইসলামী ইউনিভার্সিটির লয়ের ভাইকে খুঁজে বের করেন, ফেসবুকে সার্চ দেন ইসলামী ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট, ফার্স্ট দেন, কাউকে না কাউকে পাবেনই, আপনি কমেন্ট চেক করেন, এই করেন, পাবেনই ভাই। তো সেখানে যান, যে তাকে জিজ্ঞাসা করেন, তার সাথে কমিউনিকেট করেন, ভাই আমি তো মনে করছি ভর্তি হব, তো কি অবস্থা, আমি তো কমার্স থেকে আসছি, লটা নিয়ে তো কোনো নলেজ নাই, কিছু নাই, আমি কি অ্যাডজাস্ট করতে পারবো, এখানে কি পড়ার চাপ বেশি, না কিভাবে কি হবে, সিজিপিএ কি তোলা যায়, ইত্যাদি কথা বলেন। তাহলে একটা আইডিয়া আপনার মধ্যে তৈরি হবে, না এগুলো করবোই না ভাইয়া, ল নিয়ে পড়বো, আমি কি পারবো, আরে ভাই এটা তো সলিউশন হইল না। ঠিক আছে, যে পড়ছে ওই লাইনে যে পারফর্ম করছে তাকে জিজ্ঞাসা করেন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং থেকে পড়েছি, তো এই রিলেটেড আমি কথাবার্তা বলতে পারবো, কিন্তু বরিশাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কি হচ্ছে সেটা তো আমার নলেজে নাই, খুবই স্বাভাবিক তাই না। তো এটা বেস্ট হবে বরিশাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ে পড়বেন, তো বরিশাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোনো ভাইকে জিজ্ঞাসা করেন, সেটা আপনি ভালো একটা উত্তর পাবেন। বুঝতে পেরেছেন?
এগুলো শিখেন। এগুলো শিখলে অটোমেটিক্যালি দেখবেন যে সিদ্ধান্ত নেওয়া ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, তাহলে এই ব্যাপারগুলো একটু দেখেন। ভার্সিটি চয়েস আপনি এইভাবে দিতে পারেন। আর এই যে টপ এ গ্রেডের যে ভার্সিটিগুলো, এই ভার্সিটিগুলোতে আমার যেটা মনে হয়, যারা আমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্স নিতে যাচ্ছি তাদের মনে হয় না, যাদের সিরিয়াল মোটামুটি আমাদের 1500 প্লাস, তারা মনে হয় না অ্যাকাউন্টিং ফিনান্স পাবে। হ্যাঁ, এই ভার্সিটিগুলোতে যাদের সিরিয়াল 1500 প্লাস চলে গেছে তারা মনে হয় না অ্যাকাউন্টিং ফিনান্স পাবে। ঠিক আছে, তারপরেও চয়েস দিয়ে দেখতে পারেন। হয়তো 1600, আপনার 1600 আপনি চাচ্ছেন হয়তো রংপুরে পড়বেন অ্যাকাউন্টিং ফিনান্সে, অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই রংপুরে। ঠিক আছে, বিবিএর সব সাবজেক্টই ভালো, 19-20 কোনো প্রবলেম নাই, কিন্তু চেষ্টা করেন যেটাতে আপনার পড়ার ইচ্ছা বেশি, আগ্রহ বেশি, সেটাতে আপনি যাওয়ার ট্রাই করেন। ক্যারিয়ার তো আমি বললাম, ক্যারিয়ার কোন লেভেলে কি হয় না হয়, সরকারি চাকরিতে সেম, ওই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে। প্রাইভেটে গেলে কোন ডিপার্টমেন্টে পড়লে ভালো হবে, প্রফেশনাল ডিগ্রিতে গেলে কি হবে, কর্পোরেটে গেলে কোনগুলোতে পড়া ভালো, কোন সাবজেক্টের সুযোগ বেশি, এই জিনিসগুলো মাথায় রেখেন। তা আমার মনে হয় যে আলোচনাটা থেকে আপনার মনে একটা আশঙ্কা যে ছিল কোথায় চয়েস দিলে কি হবে না হবে, এই ব্যাপারগুলো দূর হয়েছে এবং বুঝতে পেরেছেন যে কোথায় চয়েস দিলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই দেখেন, আপনার এই যে টপ রেটেড ইউনিভার্সিটি, এগুলোতে আপনার পড়ার ইচ্ছা, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন ভাইয়া কতর মধ্যে থাকলে আমি এই ভার্সিটিগুলোতে সাবজেক্ট মানে ভালো সাবজেক্ট আসতে পারে, আইডিয়া একটা পেলেন। হ্যাঁ, এখন ধরেন আপনার হয়েছে 3000, 3000 হয়ে ইসলাম ইউনিভার্সিটি থেকে আপনি পাবেন? স্বাভাবিকভাবে পাবেন না, তো অযথা টাকা নষ্ট করে লাভ আছে? নাই। দেখা যাচ্ছে 3000 পজিশন আপনার হয়ে গেছে, কিন্তু বেগম রোকেয়া আসতে পারে 2700 গেছে, এবার 3000 যাইতে পারে, বা 2700 যাই প্রতিবার, এই বছর 3000 যাইতেও পারে। ঠিক আছে, এইভাবে দেখেন। আবার দেখেন সব রিকোয়ারমেন্ট, এই যে যশোরের সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে আপনার, সব রিকোয়ারমেন্ট যা যা লাগে যশোরের সার্কুলার ওয়াইজ 3500, 4000 সিরিয়াল, দেন আসতেও পারে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে দিতে হবে। এগুলোতে পড়ার ইচ্ছা, কোনটাতে পড়ার ইচ্ছা, ধরেন আপনার 3700 আসছে, দেন এই যে পটুয়াখালী আসতে পারে, তারপরে এই যে গোপালগঞ্জ আসতে পারে। ঠিক আছে, পাবনাতে পড়ার যাওয়ার ইচ্ছা, 3000 আসছে সিরিয়াল, তা পাবনাতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, অল্টারনেটিভ একাধিক ভার্সিটিতে তো অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যেটাতে বেশি, ধরেন আপনার পাবনাতে পড়ার ইচ্ছা, আপনার সিরিয়াল আসছে কত, 3000, করেন পাবনাতে অ্যাপ্লাই করেন, পাবনাকে একে রাখেন, যেহেতু পাবনা বাড়ির কাছে, পড়ার ইচ্ছা। এরপরে কি, পাবনার পরে কোনটা হইতে পারে, ধরেন আমি বলি এখান থেকে বরিশাল, এটাকে রাখতে পারেন, এটাকে 2-এ রাখতে পারেন, যেহেতু পরে বরিশাল আমার পড়ার ইচ্ছা। এনএসটিইউ, এটাকে রাখতে পারেন। তো এইভাবে জিনিসগুলোকে একটু দেখতে পারেন। আপনি পটুয়াখালীতে রাখতে পারেন, করলে চলে আসছে, এভাবে আপনি করতে পারেন। বা এত বেশি অ্যাপ্লাই করবো না, একটু রিস্ক নিব, তাহলে রিস্ক নিলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে 3000-এ দেখা যাচ্ছে আপনার এই বরিশাল নাও আসতে পারে। তো এইভাবে রিস্কগুলো আপনি একটু ডিটারমাইন করেন, করে অ্যাপ্লাই করেন, তাহলে আমার মনে হয় যে আসলে বেশি খরচ, টাকা পয়সা খরচও হবে না। কথা বলেন, দেখেন। ঠিক আছে, আর ভার্সিটি না সাবজেক্ট, এই বিষয়টা কিন্তু জরুরি। রাদার আমি টিউশনই পাবো কি পাবো না। আর এই যে এখনো জিএসটির ক্লাস শুরু হইতে মোটামুটি এখনো 2 মাস লেগে যাবে, কুরবানির ঈদের পর। বাসায় বসে না থেকে, ফেসবুকের রিলস ঘাটাঘাটি না করে, এখনই কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে থাকেন, 2-3 মাস করেন, দেখবেন কিছু না কিছু শিখে যাবেন। গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কিছু না কিছু শিখেন যেটা আপনার শিখতে ভালো লাগে। কম্পিউটার শিখেন, যদি কম্পিউটার নলেজ না থাকে, ইংলিশ শিখেন, ইংলিশ যদি আপনি ভালো করে শিখেন, ইংলিশ প্রাইভেট পড়াই অনেক কিছু করে ফেলতে পারবেন, প্রচুর ডিমান্ড। বোঝা গেছে, কিছু না কিছু করেন ভাই, যেটা ভালো লাগে করেন, কিন্তু বসে থাকেন না, টাইম নষ্ট করেন না, তাহলে ওই টিউশনই আছে কি নাই এগুলোর জন্য বসে থাকতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, শেষ করলাম এখানে।